সে ডিএমই হোক, এসপি হোক বা অন্যান্যরাই হোক, তারা ভাবছে আমার তো 3 বছর 2 বছর কাজ, আমি আমারটা করে দিয়ে চলে যাই, আমার কি দরকার প্রোঅ্যাক্টিভ হওয়ার। তো এখন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার সময় যদি কোনো ইললিগাল কাজ করা হয়ে থাকে সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করে সে যেখানেই থাকুক তাকে ধরা হবে। নমস্কার, আমি শর্মিষ্ঠা, আপনারা দেখছেন রাজনীতি বাংলা। জানুয়ারির 2 তারিখ নবান্নে প্রশাসনিক বৈঠক। দপ্তর ধরে ধরে প্রশাসনিক আধিকারিকদের একের পর এক কানমোলা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। গভর্নমেন্টের কর্মচারীদের দুষ্টুমি বন্ধে দাওয়াই বাতলালেন প্রশাসনিক প্রধান। শুনতে খুব ভালো লাগছিল, যেমনটা প্রতিবার লাগে, কিন্তু ভালোর পিছনে লুকিয়ে কালো। সে কথায় পরে আসছি, আগে প্রশাসনিক বৈঠকের টুকরো টুকরো অংশ দেখে নিন। আমরা শুনবো, একটু কথা বলি, কারণ আমার খুব পরিচিত একজন, আমার খুব সহযোদ্ধা, ফ্রম দ্য বিগিনিং আমার সাথে কাজ করছে, বাবলা সরকার, আজকে মার্ডার হয়েছে এবং পুলিশের গাফিলতিতে, অফকোর্স, কারণ ওর সিকিউরিটি আগে ছিল, উইথড্র করা হয়েছিল, ও আগেও অ্যাটাক হয়েছিল। আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য, তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। আর বিএসএফের সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আর কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপিকে এবং আইসিকে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি এগুলো লক্ষ্য রাখবো না, আমি কাউকেই টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করবো না। সে ডিএমই হোক, এসপি হোক বা অন্যান্যরাই হোক, তারা ভাবছে আমার তো 3 বছর 2 বছর কাজ, আমি আমারটা করে দিয়ে চলে যাই, আমার কি দরকার প্রোঅ্যাক্টিভ হওয়ার। তো এখন থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তার সময় যদি কোনো ইললিগাল কাজ করা হয়ে থাকে সেটাকে স্ট্রংলি হ্যান্ডেল করে সে যেখানেই থাকুক তাকে ধরা হবে। গরিব মানুষকে তো আর ফেলে দেওয়া যাবে না, তারাই আমাদের সম্পদ। তাদের অন্য জায়গায়, ফাঁকা জায়গায় দেখে ডিএমের সাথে কথা বলে ব্যবস্থা করতে হবে। এর জন্য প্রত্যেকটা ডিএমকে আমি বলছি তার নিজস্ব এলাকায় এটাকে দেখে নিতে হবে। আর দিদি, পুলিশকে দেখতে হবে যাতে আবার কেউ না এসে বসে পড়ে। অনেকে ফ্ল্যাট নিচ্ছে, পুলিশকে যতই বলা হোক, পুলিশ কিছুতেই এটা করে না, আবার এসে বসে আছে। প্রবলেম হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। এবং তোমার যে টিম বসে আছে ওখানে ফাইন্যান্সে, 2-1 জন ছাড়া বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। দরকার হলে তুমি নতুন লোক নিয়ে এসো, এফিশিয়েন্ট লোক নিয়ে এসো, নিয়ে কাজটা করাও। কাজের গুরুত্ব না দিয়ে, সার্ভে না করে, রিভিউ না করে, এই লোকগুলোর উপর নির্ভরশীল, চেঞ্জ করেন না কখনো। আরে মাঝে মাঝে চেঞ্জ তো করতে হবে 2-3 বছর পর পর। যারা কাজ করে না, যারা কাজগুলোকে ব্লক করে, তাদের প্রশ্রয় দিলে আপনাকে ডিএম রাখা হবে কেন? রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশান তারা রাখে না, একটা ইনফরমেশান দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে। খেলা অর্থে আমি বাস্তব খেলার কথা বলছি না, অবাস্তব খেলা, অনৈতিক খেলা, এগুলোকে চেঞ্জ করে দাও। আর তোমাদের আবার আছে, পুলিশ প্রীতি তোমাদের এক একজনের এক এক রকম আছে। যারা সত্যিকারে কাজ করে
অনেক সৎ পুলিশ অফিসার আছে খেটে খায়, তাদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে, লবি। কখনো পুলিশ, কখনো ভূমি, কখনো পুরসভা থেকে IAS, IPS, WBCS কেউ বাদ গেলেন না। শুধু নিজেকেও সমালোচনার ঊর্ধ্বে রাখলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ওনার কি দোষ প্রশাসনিক আধিকারিকদের কেউ তোলেননি, সেটাই স্বাভাবিক। পাবলিক রিলেশনসের পুঁথিতে একটা কথা আছে, ভাবমূর্তি গঠন। ইমেজ বিল্ডিংয়ের কাজ করে চলেছেন তিনি। লক্ষ্য কি 2026? এইসবের চক্করে পড়ে 2টো পুলিশ, 3টে ইঞ্জিনিয়ার, 6টা IAS যদি জনগণের চোখে খারাপ হয় তাহলে খুব একটা ক্ষতি কি হবে? হবে না, বরং সরকার ও দলটা বেঁচে যাবে। ধরুন আপনি পরিবারের মাথা, আপনার পরিবারে 5টি সদস্য আছে। কোনো এক সদস্য খুব গর্হিত কোনো কাজ করে এসেছে যা অন্যায়, আপনি কি করবেন তখন? নিশ্চয়ই আপনার খুব খারাপ লাগবে, কারণ আপনিই তো আপনার পরিবারের মাথা। আপনার পরিবারের একজন সদস্যের খারাপ কাজের দায় দিনের শেষে তো আপনার উপর বর্তায়। আপনি নিশ্চয়ই বন্ধ দরজার ভেতরে এই নিয়ে আলোচনায় বসবেন, পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। ওই সদস্যকে শোধরানোর পাঠ দেবেন, নাকি আপনি প্রকাশ্য রাস্তায় জনসমক্ষে বলবেন যে ও খুব ভুল কাজ করেছে, অন্যায় করেছে, এবার শুধরে যাও, ইত্যাদি ইত্যাদি। যদি এটা করেন তাহলে বোঝানো হলো আপনি খুব স্ট্রিক্ট, তবে দায় এড়ালেন নিজের এবং বাঁচালেন ওই সদস্যকেও। ভেবে দেখবেন, সরকারের অন্দরে অনেক সমস্যা চলতেই পারে, চলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ক্যামেরার সামনে তা পারফর্ম করার অর্থ কয়েকজনকে কাঠগড়ায় তুলে নিজেকে, নিজের সরকারকে, নিজের দলকে বাঁচিয়ে দেওয়া। বারংবার প্রশাসনিক বৈঠক হয়, 13 বছর ধরেই হয়, তবুও দুষ্টুমি করে সরকারের অনেকে, দলের অনেকে। দুষ্টুমি আর যায় না। প্রশাসনিক বৈঠকগুলো কি রিয়েলিটি শোর মতোই আগে থেকে স্ক্রিপ্টেড? জানি না, কিন্তু এটা মনে আছে আরজিকর ঘটনার পর জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক লাইভ করা যায়নি দুবার। ও সরি, ভুলে গেছি, ওটা তো সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল, তাই লাইভ করা যায়নি। প্রশাসনিক বৈঠকগুলো শুনতে বেশ লাগে, টান টান উত্তেজনা, 90 মিনিটের ফুটবল ম্যাচের মতোই। তবে জিতল কে? ভাবমূর্তি নাকি আসল কাজের কাজ? উত্তর দেবেন আপনারা। আজ এই পর্যন্তই। নজর থাকুক রাজনীতি বাংলায়।